কাছে যদি যথেষ্ট টাকা হতো ভাই বিশ্বাস করেন আমি এখনই বাংলাদেশ ছেড়ে চলে যেতাম। কারণ আমার মনে হয় অ্যাজ এ গার্ল আমি বাংলাদেশে জন্ম করাটাই আমার একটা পাপ। আমি বাসায় ঘুমিয়ে আছি, আমি স্কুলে যাচ্ছি, বিমানে এসে পড়ে যাচ্ছি, স্কুলে মাদ্রাসায় পাঠাচ্ছি যেখানে ইসলামের মানে দিনের আলো শিখবে, সেখানে হুজুরি থাকে। এটা কিভাবে কোন জায়গায় দিব? আমরা ইসলামিক ওয়েতে যাব, সেখানেও সমস্যা। স্কুলে দিব, সেখানেও সমস্যা। আমার বাচ্চা বাসায় বসে আছে, সে আমরা কোথায়? বাচ্চা তো আমাদের রামিসা তো বাইরে যেত না, ওকে নিজের বাসা থেকে ডেকে নিয়ে, তাও একটা মেয়ে মহিলা মানুষ ডেকে তো আমাদের বাচ্চা কোথাও মানে বাচ্চারা কোথাও সেফ না আমার মনে হয়, স্কুলে না, মাদ্রাসায় না, নিজের বাসায়ও না। আমরা কিছু আগে কি দেখলাম? নিজের বাবা নিজের মেয়েকে দেখলাম, তো কার কাছে বাচ্চারা সেফ হবে? বাবা, মামা, চাচা, কার কাছে দিব? আমার মনে হয় এর চাইতে যখন জন্ম হয় তখন কষ্ট হবে তো আরো, তাই না? এর চেয়ে যখন জন্ম হয় মেয়ে হলে সহ্য করার মতো, মেয়ে জন্ম দেওয়াই মনে হয় আজকাল ভুল, এরকম একটা অবস্থা। আচ্ছা, হ্যাঁ, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। অনেকেই আছে আমাদের, অনেকেই বলে হুজুররা বা যারা আছে বলে যে মানে বাচ্চাদের মানে মহিলাদের ড্রেসের সমস্যা। এই ধরেন আমি এখন একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছি, আমি তো বোরখা পরে নেই, এটার জন্য অবশ্যই মেয়েটার ড্রেস এটার জন্য দায়ী। একটা ছোট বাচ্চা 7 বছরের বাচ্চা বা কিছুদিন আগে যার একটা 5 বছরের বাচ্চা, তার কি ড্রেসের জন্য দায়ী? একটা এই ছোট শিশুগুলো, তাদেরও কি এখন ড্রেসের কথা বলবেন আপনারা? তাহলে আমরা কোথায় সেফ? এখানে ড্রেস বলে কোনো কথা না, এখানে মনুষ্যত্বটা সবচেয়ে বড়। হিন্দু মুসলিম ড্রেস কোনো কিছু এটার জন্য দায়ী না, সবচাইতে বড় হচ্ছে মনুষ্যত্ব। এখন মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, তারা একটা মানে দেহ হলেই হলো, এখন সেটা মেয়ে হোক আর ছেলে হোক, এখন এই অবস্থা হয়ে গেছে। কি বলবো ভাই, এই দুঃখের কথা আজকে 4 দিন বলতে বলতে গলা শুকাই গেছে গা, চোখে ঘুম নাই, মুখে আহার নাই, বাচ্চা তো মা মানে আপনার সন্তানকে আপনি নিরাপদ রাখতে হলে আসলে এই দেশে থাকা উচিত বা কি করা উচিত? আমরা বাসায় গিয়েছিল না, নিজের বাসার থেকে ডেকে বিষয়টা আমি কি বলবো আসলে। স্কুল কলেজ এখন যদি এইরকম হয় তাহলে তো আমরা বাচ্চাদেরকে স্কুলেও পাঠাতে পারবো না, তাহলে আমরা একটা অশিক্ষিত সমাজ গড়তে যাচ্ছি ভবিষ্যতে। কারণ স্কুলে পাঠাবো, তখন তো পাঠাবো ওখানে হুজুর, তাদেরকে পাঠাবো বাচ্চাদেরকে নিজের ঘরে রাখবো, ঘরে থেকে টেনে নিয়ে গিয়ে রাখবো। এখন একটা কাজ করতে পারি, আমরা সবাই ফুল ফ্যামিলি যারা আছে করতে হবে নাকি? এটা ছাড়া আর উপায় নেই, অথবা বাংলাদেশ ছেড়ে চলে যাই, এটা করতে হবে। কি করবো, বাংলাদেশে জন্ম নিয়েই আমরা পাপ করেছি।